নানা অনিয়মের মধ্য দিয়ে বিদ্যুৎ চুক্তি করেছিলেন শেখ হাসিনা, যার দায় পড়েছে পরবর্তী সরকারগুলোর ঘাড়ে। দেড় দশকের শাসনামলে বেসরকারি খাতে প্রায় ১০০টি বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া হয়। অযাচিত প্রস্তাবের মাধ্যমে করা এসব বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ ব্যয় ও ক্যাপাসিটি চার্জ অনেক বেশি হওয়ায় বড় ধরনের চাপে পড়েছে নতুন সরকার। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, ২০০৯-১০ থেকে চলতি অর্থবছরের শেষ পর্যন্ত ১৭ বছরে বেসরকারি খাতের রেন্টাল, কুইক রেন্টাল ও আইপিপিগুলোর ক্যাপাসিটি চার্জ পরিশোধ দাঁড়াচ্ছে ২,১১,১৮৩ কোটি ৩০ লাখ টাকা। চলতি অর্থবছর পরিশোধ করতে হবে রেকর্ড ৪,৪২,০০০ কোটি টাকার বেশি। পিডিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, হাসিনা সরকারের প্রথম ১০ বছর ক্যাপাসিটি চার্জ ছিল অনেক কম। ২০০৯-১০ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত ১০ বছরে ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে ৫০,৫৪৯ কোটি ৩৬ লাখ টাকা। তবে পরের অর্থবছর থেকে তা দ্রুত বাড়তে শুরু করে। ২০২০-২১ অর্থবছর ক্যাপাসিটি চার্জ পরিশোধ দাঁড়ায় ১৩,০২১ কোটি ৩ লাখ টাকা এবং ২০২৩-২৪ অর্থবছর খাতটিতে ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ২৭,৪৬৫ কোটি ১৪ লাখ টাকা। হাসিনা সরকারের পতনের পর বিদ্যুৎ খাতের দুর্নীতি অনুসন্ধান, আদানির চুক্তি বাতিল সহ বেশ কিছু দাবি ওঠে। অন্তর্বর্তী সরকার সেগুলো করতে ব্যর্থ হওয়ায় ক্যাপাসিটি চার্জের লাগাম টানা সম্ভব হয়নি। এতে ২০২৪-২৫ অর্থবছর ক্যাপাসিটি চার্জ পরিশোধ দাঁড়ায় রেকর্ড ৩৫,১৮৭ কোটি ৫৫ লাখ টাকা। এদিকে জাতীয় নির্বাচনের পর বিএনপি সরকারও হাসিনার চুক্তিগুলো বহাল রাখে। এতে চলতি অর্থবছর আরও বেড়ে যাচ্ছে ক্যাপাসিটি চার্জ পরিশোধ। যদিও সরকার এরই মধ্যে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোর ট্যারিফ তথা বিদ্যুতের দাম পর্যালোচনার জন্য কমিটি করেছে। তবে এই ক্ষেত্রে বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যয়, ডলারের বিনিময় হার ইত্যাদি বিবেচনা করে চুক্তি পর্যালোচনা করতে হবে। এছাড়া বিদ্যুৎ কেন্দ্রগুলোর উৎপাদন ব্যয় কতটুকু বেশি ধরা হয়েছে তার কোনো ধরনের সমীক্ষা করা হয়নি। তাই ট্যারিফ পর্যালোচনা কতটা সফল হবে তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।